ফার্স্ট ইয়ারের দিকে যেটা হয় সে দেখা যায় যে এমন কিছু সিনিয়রদের সান্নিধ্য যায় যারা আসলে তেমন পড়াশোনার মধ্যে ছিল না, পুরা লাইফ এনজয় করছে ভার্সিটি লাইফ। তো তারা আসলে বলে দেয় যে ড্রপ দাও বেশি করে, পড়াশোনা এগুলো করতে হয় না, সিজিপিএ ম্যাটার করে না, চাকরি বাকরি এমনি হয়ে যায়। যেটা হয় যে অনেকেই নিয়মিত ক্লাস করতে চায় না, একদম ঘোরাফেরা করা শুরু করে দেয়। ফার্স্ট ইয়ারে ফ্রেন্ডস ফর এভার দেখবা যে সবাই মিলে আলাদা আলাদা করে কুরাম করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটা মূলত বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নিয়ে কেউ আসলে কথা বলতে চায় না, কেউ গাইড করতেও চায় না। বিকজ আমাদের সমাজে এটাকে কুলনেস ধরা হয় বা বিশ্ববিদ্যালয়ের সোসাইটিতে। বিকজ যারা ফার্স্ট ইয়ারে পড়তে যায় বিশ্ববিদ্যালয়ে কেবলমাত্র ঢুকে, সবাই ধরে নেয় তারা অনেক বেশি ম্যাচিউর এবং তারা সবকিছু জানে বুঝে, তাদের আসলে শেখার মতো কিচ্ছু নাই, তারা ভালো মন্দ সবকিছু জানে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা যায়, কিন্তু ফাইনাল ইয়ার শেষে এইটার থেকে অনেক নিচু হয়ে বের হয়, যার কারণে পরবর্তীতে জব লাইফ কিংবা ক্যারিয়ারে অনেক বেশি পিছিয়ে থাকে অনেক ব্যাপারে। তো যেহেতু এটা একটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে। এবং আমি চেষ্টা করবো আজকের এই ভিডিওটাতে একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে গাইড করার, যাতে সে কিছু ব্যাপার মাথায় রেখে যদি বিশ্ববিদ্যালয়ের জীবনটা পার করতে পারে, সে একটা চমৎকার প্রোডাক্টিভ লাইফ যাতে সে লিড করতে পারে সেই জন্য। তো শুরুতে আমি সেমিস্টার পদ্ধতি নিয়ে আলোচনা করছি, যেহেতু ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। পরে হচ্ছে আমি করণীয়, রিয়েলিটি এবং বাস্তবতা, যেগুলো আসলে বিশ্ববিদ্যালয়ে সচরাচর কেউ বলতে চায় না বা একটা মিথ হিসাবে থাকে সবার ভিতরে, সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো কেউ চাইলে এটি স্কিপ করে এইখানেও আসতে পারে। তো যেটা হয় যে আমরা যখন স্কুল থেকে কলেজে যাই, তো আমরা এইটা জেনে কলেজে ভর্তি হই যে আসলে কলেজে তেমন পড়াশোনা নাই, যেমনটা আমাদের আব্বু আম্মু বলে কিংবা টিচাররা বলে। এবং কলেজে যাওয়ার পরে আমরা দেখি একটা বিশাল জগৎ। তারপর কলেজের টিচাররা বলেন যে বিশ্ববিদ্যালয়ে গেলে পড়তে হয় না, এখানে জাস্ট গেলেই লাইফ সেট হয়ে যায়, টিচাররা এবং অনেক সিনিয়ররাও বলে। তো আমরা ওইটা শুনে শুনে আসলে বিশ্ববিদ্যালয়ে যাই, যাই দেখি যে বিশাল একটা ব্যাপার স্যাপার। যদি কলেজ হয় একটা নক্ষত্র, তাহলে বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা ইউনিভার্স, নামের মধ্যে একটা ব্যাপার স্যাপার কাজ করতেছে। তো বিশ্ববিদ্যালয় যেমনটা হয় যে এখানে শুধুমাত্র জ্ঞান দেওয়া হয় না, জ্ঞান তৈরিও করা হয়। ওকে, সো ওইটা নিয়ে আলোচনায় যাব না, আমি ডাইরেক্ট চলে যাই আসলে সেমিস্টার পদ্ধতি নিয়ে। প্রথমত হচ্ছে বাংলাদেশের এখন মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতি চলতেছে। এটা শুরু করছিল সাস্টে। সো এখানে হচ্ছে ক্রেডিট সিস্টেম থাকে, অর্থাৎ প্রত্যেকটা কোর্সে কোর্স নং থাকে এবং এটার ক্রেডিট থাকে। যেমন কোর্সের নাম এরকম থাকতে পারে যে আইপি বা ওই ডিপার্টমেন্টের নাম, সাইটে হচ্ছে কিছু সংখ্যা, এই সংখ্যা দ্বারাও আসলে মিনিং আছে, ওইটা এখন না বুঝলেও চলবে। তারপর হচ্ছে কোর্সের নাম থাকে, এবং যদি 3 ক্রেডিট হয়ে থাকে তার মানে হচ্ছে এখানে 3টা ক্লাস হবে পার উইকে। এটা হচ্ছে মূলত বোঝায় থাকে সাধারণত। 3 ক্রেডিট হলে 3টা ক্লাস হবে উইকে, 2 ক্রেডিট হলে 2টা ক্লাস হবে উইকে, ল্যাব থাকলে তো ওইভাবেই হবে। ঠিক আছে, তো রেড জুন বলে একটা ব্যাপার স্যাপার আমি শুরুতেই দিয়ে দিছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবা। লেখার দিকে একটু তাকাও, লেখা আছে কি যে সিজিপিএ শুরুতে যদি কম হয়, পরে কিন্তু মারাত্মক ইফেক্ট পড়ে। সিজিপিএ সিস্টেমে কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জেনে থাকাটা, কারণ এইখানে হিসাবটা কিন্তু ভিন্নভাবে হয়। ক্রেডিটের সাথে মার্ক গুণ হয়ে পুরা ক্রেডিট দিয়ে ভাগ হয়, সব কোর্সের মার্কটা যোগ করে ভাগ হয়। তো যেহেতু এখানে কিউমুলেটিভ আকারে ব্যাপারটা হয়ে থাকে, তো এখানে কিন্তু সিজিপিএ যদি কোনো একটাতে বা কোনো একটা সেমিস্টারে যদি কমে যায় বা অনেক ডাউনফলে চলে যায়, পরবর্তীতে কিন্তু এটা তোলাটা অনেক কষ্ট হয়ে যায়। এবং ফার্স্ট ইয়ারের দিকে যেটা হয়, সে দেখা যায় যে এমন কিছু সিনিয়রদের সান্নিধ্য যায় যারা আসলে তেমন পড়াশোনার মধ্যে ছিল না, পুরা লাইফ এনজয় করছে ভার্সিটি লাইফ। তো তারা আসলে বলে দেয় যে ড্রপ দাও বেশি করে, পড়াশোনা এগুলো করতে হয় না, সিজিপিএ ম্যাটার করে না, চাকরি বাকরি এমনি হয়ে যায়। সো ওইখান থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই দেখা যায় কি শুরুর দিকে অনেক বেশি ঢিলামি করে, পরবর্তীতে ওই সিজি আর তুলতে পারে না, যতই চেষ্টা করে যাক না কেন। এটি হচ্ছে বাস্তবতা। সো এটা করা যাবে না। তো এই ক্ষেত্রে একটু তোমাদের জেনে থাকা জরুরি, এগুলো তোমরা ক্লাসে গেলেই টিচারদের কাছ থেকে শুনতে পারবা। সেটা হলো যে কোনো একটা কোর্সের ক্ষেত্রে টিচারদের কাছে থাকে হচ্ছে 40% মার্ক, অর্থাৎ 10% বা 10 মার্ক থাকে হচ্ছে অ্যাটেন্ডেন্সে। তারপর হচ্ছে 10 মার্ক থাকে অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টটা অনেকে অনেকভাবে নিয়ে থাকেন, অর্থাৎ ক্লাসের পারফরমেন্সের ভিত্তিতে দেওয়া হয় বা প্রশ্ন জিজ্ঞেস করার মাধ্যমে দেওয়া হয়, অথবা এখানে অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু এই অ্যাসেসমেন্টটা নিয়ে থাকে। এটা টিচারদের উপরে 20 মার্ক। তারপর হচ্ছে আরো 20 মার্ক বা 20% হচ্ছে ক্লাস টেস্ট। এটা অনেকেরই হচ্ছে টার্ম টেস্ট আকারে নেওয়া হয়, অনেকের মিড টার্ম বলা হয়। সো 2টা টার্ম টেস্ট হয়, 10 মার্ক বা 20 মার্ক, 20 মার্কে, পরবর্তীতে 40 মার্কটাকে 10 মার্ক 20 মার্কে কনভার্ট করা হয়ে থাকে। সো এইগুলো হচ্ছে মোটামুটি 40 মার্ক। আর 60%-এর হচ্ছে ফাইনাল এক্সামটা হয়, অর্থাৎ 60 আর 40 এই হচ্ছে টোটাল 100 মার্ক। সো আশা করি বুঝতে পারতেছো তোমরা এই জায়গাটা। সো এটা তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা যখন ক্লাসে ফার্স্ট ইয়ারে যখন যাবা, টিচাররা এটা বলে দিবেন। তো এদিকে একটু তাকাও, এখানে 1-1, 1-2, 2-1 এগুলোর মানে কি দেখো। মূলত আমাদের সেমিস্টার সিস্টেমে 8টা সেমিস্টার হয়ে থাকে। সো আমরা ফার্স্ট ইয়ারকে ধরে নেই 1-1, দেন হচ্ছে 1-2,
তার মানে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, 2-1 মানে হচ্ছে সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার, 2-2 মানে হচ্ছে সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার, 3-1 মানে হচ্ছে থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার, এইভাবে করে একদম 4-2 পর্যন্ত। সো 8টা সেমিস্টারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রত্যেক বছর আমাদের 2টা সেমিস্টার হয়ে থাকে 6 মাস করে। এটা ভার্সিটি বেদে অনেক কমও হইতে পারে, বিকজ সেশন জটের কারণে অনেকে দেখা যায় 4 মাসে সেমিস্টার শেষ করে, অনেকে 5 মাসে সেমিস্টার শেষ করে থাকে। সো এই হচ্ছে ব্যাপার। এখন কি কি করণীয় একটু ভালো মতো খেয়াল করো। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরই আসলে অনেকেরই পাখনা গজায়, এবং বাংলা কথা আছে যে পিপিলিকার পাখনা গজায় বা পাখা গজায় মরিবার তরে। তো যেটা হয় যে অনেকেই নিয়মিত ক্লাস করতে চায় না, একদম ঘোরাফেরা করা শুরু করে দেয়। ফার্স্ট ইয়ারে ফ্রেন্ডস ফর এভার, দেখবা যে সবাই মিলে আলাদা আলাদা করে কুরাম করতেছে এবং আলাদা আলাদা করে গ্রুপ খুলতেছে। এক পার্টি হচ্ছে আরেক পার্টিকে ছেড়ে যাচ্ছে না, এবং একটা বন্ধু গেলে বাকি সব বন্ধু একদিকে যাওয়া শুরু করে, অর্থাৎ প্রচুর জীবনে মাস্তিগিরি এবং অনেক বেশি ফুর্তি। তো এই কাজগুলো করতে যেয়ে দেখা যায় যে সে ক্লাসে নিয়মিত যাইতে পারতেছে না, সে পড়াশোনায় ওইভাবে ফোকাস হইতে পারতেছে না, পুরা এনজয় ফুললি লাইফ এনজয় করতেছে। সো এই কারণে যেটা হয়, কি কি হয় আমি একটু পরেই বলতেছি বা শুরুতে বলছি হালকা পাতলা। সো একটু খেয়াল করো। তো এইটা যাতে না হয়, এই যে প্রথমে বলছিলাম যে শুরুতে যাতে তোমাদের মার্কসটা এমনভাবে ডাউনফল না যায় যে পরবর্তীতে তোমরা অনেক চেষ্টা করেও যাতে রেজাল্টটা না উঠে, এই পরিস্থিতি যাতে না হয়, এই জন্য যেটা করতে পারো প্রতিদিন ক্লাস করা। অবশ্যই তোমাকে ক্লাস করতে হবে, যেহেতু অ্যাটেন্ডেন্সে 10 মার্কস আছে। অনেক ক্লাস তোমাদের ভালো নাও লাগতে পারে, অনেক টিচারদের পড়াশোনা আসলে তোমাদের ভালো লাগবে না, বিকজ বিশ্ববিদ্যালয়ে টপারদের যারা থাকেন তাদেরকে টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয়, কিন্তু কে ভালো বুঝাইতে পারে, কে পড়াইতে পারে, এই দিকটা দেখা হয় না। সো নৈতিক দিকটাও দেখা হয় না, যার কারণে তোমরা অনেক ধরনের বিড়ম্বনার শিকার হইতেই পারো। তারপর দেখো, তো যেটাই হোক তোমাদের ক্লাসগুলো নিয়মিত করতে হবে। ওকে, তারপর হচ্ছে নোট করা স্যারদের কেওয়ার্ড। এখন বিশ্ববিদ্যালয়ে যেটা হয়ে থাকে, টিচাররা যেই জিনিসটা পড়ান বা যে জায়গা থেকে পড়ান, ওই জিনিসগুলোতে ফোকাস করলে আসলে ভালো মার্কস তোলা যায়। তুমি এইটা যদি ফোকাস না করো, তাহলে কিন্তু বিশাল জিনিস তোমার সামনে থাকে, যে তুমি চাইলে এই একটা বই দিয়ে বা একটা কোর্স দিয়ে তুমি পুরো 6 মাস পার করে দিতে পারবা, এত বেশি পড়াশোনা। তোমার কি পড়তে হবে, এটা সিলেবাস থেকে এবং টিচারদের সাথে কানেক্ট থেকে কতটুকু কোন পোর্শনে পড়া যায় এবং প্রিভিয়াস ইয়ারকে ভালো মতো অ্যানালাইসিস করে তোমাকে ভালো মতো নোট করে নিতে হবে ওই টিচার কেন্দ্রিক যে স্লাইডগুলো আছে, তাইলে ভালো রেজাল্ট করা সম্ভব। তারপর হচ্ছে গ্রুপ স্টাডি, এই ব্যাপারটুকু একটু ভালো মতো খেয়াল করো। অনেকে এই জিনিসটা বুঝতে চায় না বা মানতে চায় না। দেখো, গ্রুপ স্টাডির মতো আসলে ভালো জিনিস বিশ্ববিদ্যালয়ে আর কোথাও নাই। কারণ বিশ্ববিদ্যালয়ে আসলে তুমি ওই যে কলেজ লাইফে যে ভাইদের ক্লাস করছো, ওয়ান শট ক্লাস, ইউটিউবে অনেক ভাইদের কোর্স কিনে পড়াশোনা করে ফেলছো বা টিচারদের কাছে যায় পড়ছো, বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওই সিস্টেমটা নাই। বিশ্ববিদ্যালয় হচ্ছে পুরোটাই সেলফ স্টাডি করতে হয়। তো অনেক কিছু তুমি নিজে নিজে বুঝবা না বা পড়তে ভালো লাগবে না। এই বয়সটা আসলে পড়াশোনা করার বয়স না, এটা সত্যি। তোমাদের অনেক বেশি উঠতে মন চাইবে। তো এই ক্ষেত্রে নিজেকে কেন্দ্রীভূত করার জন্য বা কোনো একটা টপিক যাতে তুমি খুব সময় নিয়ে না বুঝে অল্প সময় বুঝে ফেলতে পারো, সেই জন্য গ্রুপ স্টাডি করাটা জরুরি। গ্রুপের মধ্যে কেউ থাকবে মেথে ভালো, কেউ থাকবে একটু তাড়াতাড়ি বুঝে, কেউ থাকবে একটা পার্ট বুঝে, আরেকজনে আরেকটা পার্ট বুঝে। তো সবার জ্ঞান একসাথে করে কিন্তু একটা ভালো চমৎকার পড়াশোনার পরিবেশ তৈরি করা সম্ভব। তো সেক্ষেত্রে তোমাকে বন্ধু নির্বাচন খুব ভালো মতো করতে হবে, যাতে যেই গ্রুপটাতে তুমি থাকো ওই গ্রুপের স্টুডেন্টরা যাতে ভালো থাকে, তাদের মধ্যে যাতে ওই গাঞ্জুট্টি টাইপের কিংবা নেশাকুর টাইপের কেউ না থাকে, এবং তুমি এটা মেক শিওর করো তারা অনেক ভালো পড়াশোনা কেন্দ্রিক এবং তারা অনেক বেশি ফোকাসড। তাদের গোল বলো বা লাইফ বলো, যে কোনো একটা জায়গায় অনেকে আছে পড়াশোনা বাদ দিয়ে স্কিল ডেভেলপে অনেক বেশি সময় দেয়, এদিকে সিজিটা বাদ দিয়ে দেয়। তো এটা আসলে ঠিক না, ব্যালেন্স লাইফ লিড করতে হবে। কারণ পরবর্তীতে যখন তুমি জবে যাবা কিংবা হায়ার স্টাডিতে যাবা, সেক্ষেত্রে কিন্তু সিজি কিন্তু অনেক বড় একটা ম্যাটার হিসাবে কাজ করে। কারণ একটা স্টুডেন্ট ভালো কি মন্দ, এটা প্রথম ধাপই হচ্ছে সিজিপিএ দেখে ওনারা নির্ণয় করে থাকেন। সো সিজিপিএ এখানে ভালো থাকাটা জরুরি। এবং যাদের সিজিপিএ খারাপ হয়ে যায় তাদের আরো অনেক উপায় আছে, বাট তোমার হাতে যদি স্টিল তোমার হাতে যেহেতু সুযোগ আছে, তুমি কেন আসলে সিজিপিএ নিয়ে ভাববা না? অবশ্যই ভাববা। ওকে, এবার আসা হচ্ছে রিয়েলিটিতে। আচ্ছা, তো খেয়াল করো টিউশন বাস্তবতা। আমি যেহেতু সাস্টিয়ান, আমি সাস্টের পার্সপেক্টিভে কথাগুলো বলতেছি। তো দেখো, সাস্টের ক্ষেত্রে আসলে সিলেটে টিউশনের বাস্তবতা তোমাদেরকে হতাশই করবে। কারণ সাস্টে বা এই সিলেটে টিউশনের যেমন হচ্ছে সম্মানই কম, ঠিক তেমনই হচ্ছে এই জায়গাটাতে টিউশনের যে ফেসিলিটিসগুলো আছে ওগুলো একদম চরম লেভেলের বাজে। যেমন টাকা পয়সার দিক থেকে কম পাবা, তেমন হচ্ছে অনেক বেশি দূরে টিউশনগুলো পড়ে, প্লাস হচ্ছে তাদের ব্যবহারও অনেক ক্ষেত্রে খারাপ থাকে। এটা হচ্ছে রিয়েলিটি। সো যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে তাদেরকে একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে যে অ্যাকচুয়ালি এখানে টিউশনের বাস্তবতা আমাকে আগে থেকেই নিতে হবে। আসার পরে তুমি যদি ভালো পড়াইতে পারো তাহলে তোমার অনেক সুযোগ তৈরি হবে। আমি বলতেছি না যে তুমি টিউশন পাবাই না, এখানে অনেকেই মাসে অনেক ভালো ইনকাম করে, আবার অনেকেই একদমই করতে পারে না। এটা ডিপেন্ড করতেছে তুমি কেমন আসলে প্রোডাক্টিভ পড়াশোনার ক্ষেত্রে বা পড়ানোর ক্ষেত্রে। সো এটা ইন্ডিভিজুয়ালি এটা নির্ভর করতেছে। তবে
এই জায়গাটাতে একটু তোমাদেরকে অন্যান্য জায়গার তুলনায় একটু কম এক্সপেকটেশন নিয়ে আসা উচিত সাস্টে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে দেখো প্রচুর পরীক্ষা, যেহেতু সেমিস্টার পদ্ধতি এখানে কিন্তু প্রচুর পরীক্ষা দিতে হয়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা আছে তাদের তো প্রত্যেক উইকে এমন হয় যে 2-3টা পরীক্ষা থাকে, ল্যাব থাকে, সকাল 9টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত ক্লাস করতে হয়, এসে তারপর টিউশনে দৌড়াইতে হয়, মানে জীবনটা আসলে ওইভাবে চিন্তা করলে একটা বড় ধরনের লুপের মধ্যে পড়ে যাবা। ওকে, তো দুই দিন অফ থাকে শুক্র এবং শনিবার, এই দুদিন যে তোমার আসলে হাঁপানোর বা একটু সময় নিয়ে নিঃশ্বাস নেওয়ার একটা সুযোগ হয়, বাট আদারওয়াইজ তোমাকে দূরের উপর থাকতে হয় যদি তুমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির হয়ে থাকো। সেমিস্টার পদ্ধতিতে সবারই আসলে পরীক্ষা থাকে, সো এটা তোমাকে আগে থেকে একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে যে আমাকে প্রচুর পরীক্ষা দিতে হবে। ওকে, তারপর হচ্ছে দেখো বন্ধু নির্বাচন। এই যে প্রথমেই বলছি, তুমি যদি এই সার্কেলটা একটু খারাপভাবে নির্বাচন করো তাহলে তোমার পুরো ভার্সিটি লাইফ এখানেই শেষ। তুমি যদি একটা গাঞ্জুট্টি টাইপের কিংবা নেশাখোর টাইপের একটা ফ্রেন্ড, একটা সার্কেল তুমি নির্বাচন করো, তাহলে তোমার খুব সম্ভাবনা থাকবে যে তুমিও গাঞ্জুট্টি হবা, তুমিও নেশাখোর হবা। বাট তুমি ওইদিকে যদি একটা প্রোডাক্টিভ কোনো একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করো, যারা আসলে এক একজন এক এক দিকে ভালো, কেউ স্কিল বাড়াইতে অনেক বেশি সময় দেয়, কেউ আসলে পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দেয়, কেউ আসলে অন্যান্য সেক্টরে কাজ করতে আগ্রহী, কেউ রিসার্চ করতেছে, কেউ আসলে টিচারদের সাথে কোলাপ করতেছে, এদের মাঝখানে থাকলে তোমারও সম্ভাবনা থাকে যে তুমি তোমার গোলটা খুব ভালো মতো ফোকাস হয়ে তুমি আসলে রান করতে পারো। ওকে, তারপর দেখো ফেস মার্কিং, এইটা একটা বাস্তবতা। বিশ্ববিদ্যালয়ে আসলে টিচারদের ফেস মার্কিংটা আসলে ভালো মতো কাজ করে, এটা সব জায়গায় আছে। যেহেতু এখানে আসলে ওইভাবে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে বা সাস্টেও এরকম আসলে ব্যবস্থা নাই যে বা কি বলে এটাকে, পরীক্ষার পেপার দেখে না বোঝা যেটা কে লিখছে বা আসলে এটা কার খাতা। সো এখানে খুব ইজিলি কিন্তু বোঝা যায় এটা কার খাতা। সো টিচারদের একটা ফেস মার্কিং থাকে এই জায়গাটাতে। সো শুরুতে তুমি তোমার নিজের ইমপ্রেশনটা ভালো রাখার চেষ্টা করো, টিচারদের মাঝখানে বিয়াদবি না করা, রেসপেক্ট করা এবং একটু প্রোডাক্টিভ থাকা শুরুর দিকে, বা একটু সিনসিয়ার থাকা ক্লাসে, তাহলে টিচারদের চোখে তুমি খুব ভালো একটা ফরম্যাটে যেতে পারবা, এটা তোমার পরবর্তীতেও কাজে আসবে। তারপর দেখো প্রেম করা, এই পার্টটুকু নিয়ে আসলে কেউ কথা বলতে চায় না, বাট বাস্তবতা হচ্ছে ফার্স্ট ইয়ারে অনেকেই এই ধরনের একটা বিড়ম্বনার মধ্যে পড়ে যায়। অনেকে দেখা যায় একটা টক্সিক লাইফে চলে যায়, যার কারণে তার অনেক বেশি ড্রপ চলে আসে। ড্রপ সম্পর্কে অনেকের আইডিয়া নাই। ড্রপ মানে হচ্ছে পরীক্ষায় ফেল করা অথবা পরীক্ষা না দেওয়া। সো দেখা যায় অনেকে ড্রপ দিয়ে দেয় টক্সিসিটির কারণে। কারণ যতই আমরা বলি না কেন ভাই, ছেলে মানুষ কিংবা মেয়ে মানুষ, আমাদের মধ্যে ওই প্রবৃত্তিটা আছে। আর বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা আতুরঘর, যেখানে আসলে ওপেন ভাবে যে যে কারোর সাথে মিশতে পারে বা যে যে কারোর সাথে প্রপোজ করে তারা তাদের একটা রিলেশনে চলে যেতে পারে। এখানে আসলে অনেক বেশি ইজি, যেটা আমাদের স্কুল কলেজ লাইফে সম্ভব ছিল না। সো অনেকে এই কাজটা করতে যেয়ে দেখা যায় একটা টক্সিক পার্টনার সে চুজ করে কিংবা একটা টক্সিক লাইফের একটা লুপের মধ্যে সে পড়ে যায়, পরবর্তীতে এটা থেকে বের হইতে পারে না। তার মধ্যে সমূহ সম্ভাবনা থাকার পরেও সে তার নিজের স্বপ্ন নষ্ট করে, তার পরিবারের স্বপ্ন নষ্ট করে এবং তার পার্টনারের স্বপ্ন নষ্ট করে। সো দরকার নাই আমি মনে করি যে এই জিনিসটাতে জড়ানোর। যদি ভালো পার্টনার হয়ে থাকে কিংবা যদি বাই ডিফল্ট কারোর এমন কেউ মিলে যায় যে আসলে অনেক বেশি প্রোডাক্টিভ প্লাস হচ্ছে এক ধরনের সমঝোতা বা এক ধরনের ম্যাচুরিটি থাকে, তাহলে এটা ভিন্ন হিসাব। বাট আমার দেখা বিশ্ববিদ্যালয়ে 90% ক্ষেত্রে এই প্রেম জিনিসটা অনেক হ্যাম্পার করে সবাইকে। ওকে, এটা করা যাবে না, করলেও বুঝে শুনে করবা। তারপর হচ্ছে ডিপ্রেশন, এই জিনিসটা ওই আগেরটার সাথে যেমন রিলেশন রাখে, যে যারা এই কাজটা করে তারা অনেক বেশি ডিপ্রেশনে থাকে কোনো না কোনো ওয়েতে। প্লাস এই যে কথাগুলো বলে আসছি, রেজাল্ট, সিজিপিএ, তারপর হচ্ছে এক্সপেকটেশন, তারপর হচ্ছে রিয়েলিটি, টিউশন বাস্তবতা, টাকা পয়সার সমস্যা, ফ্যামিলি ক্রাইসিস, এই বয়সটাতে আসলে দেখা যায় যে বাবা মা বৃদ্ধ হয়ে যান। তারা আশা করে থাকেন যে তুমি তাদেরকে একটু সাপোর্ট করবা, যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলি থেকে সবাই বিলং করে। সো সবারই এই বয়সটাতে ফ্যামিলি থেকে একটা এক্সপেকটেশন থাকে আমার ছেলে আমাকে সাপোর্ট করবে কিংবা বের হওয়ার পরে সে ফুললি সাপোর্ট করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে একটা স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সাথে সাথে সে এমন কোনো স্যালারি পায় না বা এমন কোনো রিমুনারেশন পায় না যেটা দিয়ে তার পরিবার কিংবা সে নিজে চলতে পারে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। সো ওই জায়গা থেকে অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যায়, বিশেষ করে এই সময়টুকুতে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের দিক থেকে। সো যারা শুরু থেকে একটু সিনসিয়ার থেকে পড়াশোনার বাইরেও কোনো একটা পার্টিকুলার সফট স্কিল কিংবা কোনো একটা আলাদা স্কিল তৈরি করতে পারে, তারা কিন্তু এখান থেকে ভালো আর্নিং করতে পারে। আমি আমার নিজেকে উদাহরণ দিয়ে বলি, যেমন আমি পড়াশোনার পাশাপাশি আমি টিচিং প্রফেশনটা চুজ করছি বিকজ আমার পড়াইতে ভালো লাগতো, যার কারণে আমি প্ল্যাটফর্ম দাঁড় করাই স্টুডেন্টদেরকে কোর্স করায় আমি আমার ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা ছিল সেটা ভালো মতো সলভ করে ফেলছি। এবং তুমিই নট নেসেসারি তুমিও পড়াবা, তোমার থাকতে পারে অটোকেডের বা সফট স্কিল বা তোমার আউটসোর্সিং এর কোনো একটা স্কিল থাকতে পারে বা টিউশন পড়ানোর একটা অভিজ্ঞতা থাকতে পারে। হোয়াট এভার যার যেটা থাকুক না কেন, একটা স্কিল চুজ করে
পড়াশোনার পাশাপাশি ওটাতে জোর দিতে হবে। শুধুমাত্র আতেলের মতো পড়াশোনা করাটা কিন্তু এই জায়গাটাতে হ্যাম্পার হয়ে দাঁড়ায়। তোমার যদি গুড কমিউনিকেশন স্কিল কিংবা তোমার যদি ভালো লিঙ্ক আপ না থাকে বা তুমি যদি স্কিলড না হও কোনো একটা পার্টিকুলার সাইডে, তাহলে কিন্তু শুধুমাত্র সিজিপিএ পড়াশোনা দিয়ে তোমার পক্ষে ভালো করা সম্ভব নয়। টাকা পয়সা একটা বড় ম্যাটার এখানে, তাই না? আমরা এত কষ্ট করছি এতদিন ধরে কিসের জন্য? টাকা পয়সা ইনকাম করার জন্য। এবং তুমি শুধুমাত্র সিজিপিএ বা শুধুমাত্র একাডেমিক পড়াশোনা দিয়ে লাইফে যে কোনো সেক্টরে যাও না কেন, আসলে ওইটা ওইভাবে কাজে লাগবে না। কারণ আমাদের পড়াশোনার খুব কম জিনিসই বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে জব লাইফে কিংবা বাস্তব লাইফে ওয়ার্ক ফিল্ডে কাজে দেয়। সেই ক্ষেত্রে তুমি যদি কোনো একটা সফট স্কিল বা কোনো একটা পার্টিকুলার স্কিলে অনেক বেশি তুমি কি বলা যায় সময় দিতে পারো বা তুমি ভালো স্কিল অর্জন করতে পারো, পরবর্তীতে সারা জীবন এটা তোমার একটা ইনকাম সোর্স হিসেবে কাজ করবে। ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। তারপর দেখো সিজিপিএ রিয়েলিটি। এই যে শুরুতে বলছিলাম তোমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক কুল ভাইয়েরা বলতে পারেন যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার, চাকরি পেয়ে যাবা, অনেক বেশি ড্রপ দিতে হবে, চিল করতে হবে লাইফে, অনেক বেশি এনজয় করতে হবে, ঘুরতে হবে, তারপর জীবনটাকে উপভোগ করতে হবে। ওই ভাইদের কথা মোটেই কান দিবা না। সিজিপিএ একটা বড় সড়ো একটা ম্যাটারেবল জিনিস। এই জায়গাটাতে তুমি যখন এই যে বিশেষ করে থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ারে তুমি আসবা, তখন যে তোমার হাতে যখন রেজাল্ট বাড়ানোর আর কোনো ওয়ে থাকবে না, তুমি তখন খুব ভালো মতো চোখের সামনে দেখতে পারবা যে অ্যাকচুয়ালি তুমি কত বড় ভুলটা করছো। সিজিপিএ প্রত্যেকটা জায়গায় কাজে দেয়, যেমন হায়ার স্টাডিতে, ঠিক তেমনি তোমার জব সেক্টরে, ঠিক তেমনি তোমার যে কোনো ক্ষেত্রে এটা অবশ্যই একটা কাজের জিনিস। সিজিপিএ দিয়ে আসলে তোমার আন্ডার গ্রাজুয়েশনে তুমি কেমন সিনসিয়ার ছিলা, তুমি কেমন বিশ্ববিদ্যালয়ে আসলে লাইফটা পার করছো, সেটা কিন্তু খুব ভালো মতো এটা রিপ্রেজেন্ট করতেছে। তো কারো সিজিপিএ খারাপ মানে কি, সে অবশ্যই বিশ্ববিদ্যালয় লাইফটা ওইভাবে সে সিনসিয়ার ছিল না, এটাই বুঝায় থাকে। তবে এখানে একটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, পাবলিক বিশ্ববিদ্যালয়ের, সো বিভিন্ন জব সেক্টরের মানুষরা কিন্তু এটা ভালো মতো জানেন যে সে হয়তো অন্য কোনো জায়গায় সময় দিছে যেটা অনেক বেশি স্কিল অর্জন করার ক্ষেত্রে কাজে লাগছে, অথবা সে আসলে ওইভাবে সিনসিয়ার ছিল না কিন্তু সে মেধাবী, তা নাহলে তো সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতো না। সো এর দিয়ে যে কোনো কাজ করানো যাবে। তখন ঠেকে শেখায়, তখন আসলে জব মার্কেটে যাওয়ার পরে জোর করে শেখানো হয় যে তোমার এই কোর্সগুলো বা এই জিনিসগুলো শিখতে হবে, দেন তুমি চাকরিতে ভালো করবা, আদারওয়াইজ তোমার পক্ষে ভালো করা সম্ভব না। অর্থাৎ তখন ঠেকে শেখে। আর এই বিশ্ববিদ্যালয় লাইফে যদি আগে থেকে স্কিলগুলা কেউ নিতে পারে, সেটা হইতে পারে কোর্সের স্কিল কিংবা হইতে পারে তার ওই নলেজটা, কোর্স ওয়ার্ক, এবং ওইটা হইতে পারে অন্য কোনো সফট স্কিল, সবকিছু সমন্বয় করে সে কিন্তু একটা ভালো কি বলা যায় লাইফ লিড করতে পারে। সেটা হইতে পারে বিশ্ববিদ্যালয় লাইফ, সেটা হইতে পারে জব লাইফ, উভয়। সো যাই হোক, এটা নিয়ে বেশি কথা বলবো না। সিজিপিএ কম থাকলেও যে লাইফে কিছু করতে পারবো না ব্যাপারটা এমন না। সিজিপিএ বরঞ্চ যারা সিজিপিএ কম নিয়ে বের হয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যায় এটা এক্সেপশনাল না যে তারা লাইফের সবচেয়ে ভালো পর্যায়ে গেছে। মানে ব্যাক বেঞ্চাররা লাইফে অনেক ভালো করছেন, এটা বাস্তবতা, অনেকেই এটা করছেন, অনেক উদাহরণ আছে, একটা দুইটা না কিন্তু। সো এটা থেকে আবার তুমি অনুপ্রাণিত হয়ে সিজিপিএ কমায় দিও না, কারণ এটা নাও তো হইতে পারে। তোমার হাতে যেই সুযোগটা আছে তুমি সেটাই করবা। সিজিপিএ কমায় তোমরা আসলে বাহাদুরিতে দেখানোর কিচ্ছু নাই। ঠিক আছে? তোমার যেহেতু হাতে সময় আছে, তুমি প্রতিদিন অ্যাটলিস্ট কিছু না কিছু পড়াশোনা করে অ্যাটলিস্ট কিছু না কিছু তুমি আসলে শেষ করো প্রতিদিন, তাহলে দেখবে যে সিজিপিএ তোমার অটোমেটিক্যালি বাড়তেছে। আমাদের সমস্যা হচ্ছে, একটা মিমস দেখবা অনেক বেশি ভাইরাল হয়, যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে বল, একটা স্টুডেন্ট এসে বল, মানে একটা সিনিয়র একটা স্টুডেন্টকে বলে যে প্রতিদিন 1 ঘন্টা করে পড়বি। তো তখন একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অনেক হাসাহাসি করতেছিল, ভাই 1 ঘন্টা এটা পড়ে সারাদিন পড়বো, কলেজ লাইফে সারাদিন পড়ছি, বিশ্ববিদ্যালয়ে 1 ঘন্টা কেন পড়বো না, ফাটাই দিব। কিন্তু রিয়েলিটি হচ্ছে দেখা যায় যে ওই যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এই কথাটা বলছিল, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যায় দেখে সে মাসের পর মাস চলে যাচ্ছে, সে কোনো বই খুলেই দেখতেছে না। এটা হচ্ছে বাস্তবতা। কারণ বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ স্টুডেন্টই আসলে পরীক্ষার আগের দিন স্লাইড বলো কিংবা বই খুলে তারা ওই পড়াশোনা দিয়ে পরীক্ষায় হলে যায় এবং পাশ করে, জাস্ট পাশ করে। এটা হচ্ছে রিয়েলিটি। পরীক্ষার আগের রাতে দেখবা তোমরা যখন হলে যাবা বা যে কোনো মেসে উঠবা, দেখবা যে পরীক্ষার আগে সব ভাইয়েরা পড়াশোনা করতেছে, আগের 2 দিন 3 দিন কিংবা প্রিপারেশন লিভে পড়তেছে, কিন্তু তার প্রপার ওয়েতে যখন পড়ার কথা তখন পড়ে নাই। ওইটা করার দরকার আছে, প্রতিদিন একটু সময় দিলে তো হয়ে যাচ্ছে, তাই না? তারপর দেখো বাড়ি থেকে স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ তুমি অনেকেই দেখবা এই বাস্তবতার মধ্যে পড়ে গেছো যে শুরুতে টাকা পয়সা পাইলেও পরবর্তীতে তুমি বাসা থেকে টাকা নিতে অনেক বেশি লজ্জা লাগতেছে। এবং আরেকটা বাস্তবতা হচ্ছে বাসার মানুষজন তোমার আর খোঁজ খবর নিচ্ছেন না ওইভাবে, যে তুমি কই যাচ্ছ, কার সাথে মিশতেছো, কি হবে, কিচ্ছু নিয়ে তোমাদেরকে কনসার্ন করতেছে না। কারণ তারা ধরেই নিচ্ছেন তুমি অনেক বেশি ম্যাচিউর এবং তোমাকে বিশ্বাস করতেছেন। তোমার হাতে তোমার পুরো লাইফটা দিয়ে দেওয়া হয়। তুমি এখন চাইলে, তুমি অনেকগুলো রাস্তা আছে, তুমি চাইলে খারাপ রাস্তায় যাইতে পারো, ভালো রাস্তায় যাইতে পারো, সম্পূর্ণ তোমার উপরে এটা নির্ভর করে। তখন আসলে বাসা থেকে ওইভাবে যেহেতু গাইড করা হয় না, যেটা প্রথমে বলছিলাম, এবং ওইভাবে তোমার বাসা থেকে স্বতঃস্ফূর্ততা থাকে না। সো এই জায়গাটাতে কিন্তু সিরিয়াস হয়ে নিজের লাইফটা কিভাবে চালাবা আগে থেকেই চিন্তা করে নেওয়া উচিত। ওকে,
ফ্রিডম আসলে অনেক বেশি খারাপ জিনিস, আবার অনেক বেশি ভালো জিনিস, ডিপেন্ড করতেছে তুমি সেটাকে কিভাবে ইউজ করতেছো। তারপর দেখো টিচার্স নট ফ্রেন্ডলি, এটা সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও আমি মনে করি সেম। কিছু টিচার আছেন ফ্রেন্ডলি, বাট বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা আশা রাখো টিচাররা তোমাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করবেন না। এটা নিয়ে বেশি আলোচনা করবো না, পরে আমি নিজেই বাস খাবো। পরে দেখো এলুন ফিলিংস, এটা হচ্ছে একদম লাস্টে রাখছি। দেখো খেয়াল করো, বিশ্ববিদ্যালয়ের তুমি একটা পর্যায়ে যায় দেখবা যে তোমার কোনো বন্ধু বান্ধব নাই, বেশিরভাগই হচ্ছে স্বার্থপর, সবাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ন্যাক বলা যায়। কাজের সময় তোমাকে আইসা বন্ধু বলে জড়ায় ধরবে, কিন্তু তোমার কাজের সময় কিংবা স্বার্থ যখন শেষ তখন দেখবা যে বন্ধুও শেষ। ঠিক আছে, ফটটা মুজে স্ন্যাকের মতো চলে যায়। তো এটা হচ্ছে বাস্তবতা। তুমি অনেক বেশি এলোন ফিলিংস এর মধ্যে থাকবা যদি প্রেম করে না থাকো। বাই দ্য ওয়ে, এটা তো করা উচিত না, করলে আরেক খারাপ জগতে ঢুকে যাবা। আই ডোন্ট নো, আমার ফ্রেন্ডদেরকে দেখে আমি বলতেছি, আমার অভিজ্ঞতা নাই ওইভাবে, বাট এই এলোন ফিলিংসটা তোমার হবেই, আজ হোক কাল হোক হবেই। এই জন্য চেষ্টা করবা একটা সার্কেলের মধ্যে থাকতে। সার্কেলের মধ্যে থাকলেও যে খুব একটা ভালো ফিল হবে ওটা এমন না, একটা সময় তুমি এলোন ফিল করবাই। এটা করা উচিত বলে আমি মনে করি। একটা স্টুডেন্ট বা একটা মানুষ তার লাইফটা একা একা কিভাবে পার করবে এটা আসলে তার শেখা উচিত, কারণ তার লাইফে সবসময় সব মানুষ পাবে না। হায়ার স্টাডি কিংবা জব মার্কেট বা যেখানেই যাক না কেন, সে অনেক মানুষের সাথে মিশতে পারবে না, বা তার অনেকের সাথে তার মনের মিল হবে না, কিংবা সে এমন একটা জায়গায় যাবে কেউ থাকবে না আত্মীয় স্বজন, তখন সে আসলে কিভাবে থাকবে বা কিভাবে চলবে? দিস ইজ কল সামাজিকীকরণ। তোমার আসলে এই জায়গাটাতে অবশ্যই এলুন থাকা বা একা থেকে নিজেকে চালানোর একটা সক্ষমতা তৈরি হওয়া উচিত বলে আমি মনে করি। এই একা ফিলিংস থাকাটাকে আসলে তোমরা নেগেটিভলি নিবা না, এটা পজিটিভলি নিবা। সো আমি চেষ্টা করছি টুকটাক যা যা বলার সেগুলার, আসলে সবকিছু নিয়ে আলোচনা করা হয়তো একটা ভিডিওতে সম্ভব না, বাট আমি যতটুকু পারছি এই ভিডিওটাতে বিশ্ববিদ্যালয়ের পুরো জার্নি নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি বা করছি। যেই জিনিসগুলা করণীয়, যে জিনিসগুলা বর্জনীয়, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করছি। যদি তোমাদের আর কারোর আসলে বিশ্ববিদ্যালয় নিয়ে কিংবা টিউশন নিয়ে কিংবা যারা সাস্টিয়ান আছো তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমাদের পেজ আছে কিংবা আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওইগুলাতে তোমরা কমেন্ট করে জানাতে পারো বা তোমরা লিখতে পারো। তাহলে আমি চেষ্টা করবো এজ এ সাস্টিয়ান বা এজ এ বড় ভাই কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও যদি হয়ে থাকো তোমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করার। সো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্যাম্পাসে, বা যারা দূরের ক্যাম্পাসে আসো তাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।